যশোর শিশু উন্নয়ন কেন্দ্র অব্যবস্থাপনার পাশাপাশি বন্দী কিশোরদের নিম্নমানের খাবার আর স্বজনদের সাথে দেখা করতে না দেয়া নিত্যদিনের ঘটনা, যার প্রতিবাদ করলে কিশোরদের উপর নেমে আসে অমানসিক নির্যাতন। বৃহস্পতিবার ৩ কিশোর বন্দীর মৃত্যু ও ১৫ জন আহতের ঘটনায় ফের আলোচনায় সবকিছু। যদিও এই ঘটনার শুরুতে বন্দীদের গ্রুপিং এর জের বলা হয়, পরবর্তীতে জানা যায় তত্ত্বাবধায়ক সহ কেন্দ্রের কর্মকর্তারা ১৮ জন কিশোর বন্দীর মুখে গামছা বেঁধে বেধড়ক পিটিয়েছে। মার্চে ৩ তারিখে ঈদের 2 দিন পরে একটা গ্যাঞ্জাম হয়েছিল প্রতিষ্ঠানে, সেই গ্যাঞ্জাম নিয়ে গামছা বাইন্ধে মুখে দিয়ে গামছা গিরিলেতে হাত টাইনে দিয়ে তারপরে মারছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরেও মারছে। পরে আবার যখন জ্ঞান ফিরছে আধা ঘন্টা পরে পানি মারি দিয়ে জ্ঞান ফিরে আবার উঠে আবার মারছে। মারতে অবস্থা খারাপ করে ফেলছে, তারপরেও মারতেছে। স্যাররা করছে স্যার কিসের জন্য মারতেন স্যার, আমরা তো কিছু করিনি, পা পর্যন্ত জড়াই ধরছে, তারপরেও। এর আগেও এমন ঘটনা আছে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে। 2014 ও 15 সালে এখান থেকে হত্যা ও ধর্ষণ মামলা 13 জন কিশোর পালিয়েছে। 2014 সালের অক্টোবরে পুলিশ আনসারদের সাথে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ সহ আহত হয় 6 জন। আর গেল বছর জুনে আত্মহত্যা করে নূর ইসলাম নামে এক আসামি। বিশ্লেষকরা বলছেন, কিশোরদের স্বাভাবিক জীবন ফেরানো যাদের দায়িত্ব, তারা যদি অস্বাভাবিক আচরণ করে তা চরম নিন্দার। সেই অবহেলার কারণে আজকের এই ধরনের একটা বড় ঘটনা ঘটে গেল। এটা আসলে আমরা সমাজের আমরা যারা বোঝাশোনা লোক, আমরা অবশ্যই এটা কাম্য না। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তা ব্যক্তিদের অমানসিক নির্যাতনে আহত 15 জন চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।